এর নাম শিরক। শিরক কাকে বলে? আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুম দেওয়ার ক্ষমতা কারো নাই। সূরা ইউসুফের মধ্যে সূরা আয়াত আসে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আদেশের কোনো মালিক নেই। আদেশ আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান, জেনে রাখো সমস্ত সৃষ্টি তার, আদেশ তার। এখন আদেশের মালিক আল্লাহ। এখন যদি আমরা আইন পাশ করি, আইন পাশ করতে করতে এক একজনের মাথার চুল উঠে গেছে চিন্তা করতে করতে, অথচ আল্লাহ যে সুন্দর করে আইন করে রাখছেন এবং এই আইনগুলি চিরন্তন চিরস্থায়ী। এই আইন কোরআন যেদিন নাযিল হয়েছে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই প্রত্যেকটা আইন ওইভাবেই থাকবে। এই আইনের বিন্দু বিসর্গ পর্যন্ত কেউ নাড়াচাড়া করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই আইন ওনাদের চোখে পড়ে না, এই আইনগুলি ওনারা চোখে দেখেন না। ওনারা নিজেরা বুদ্ধি দ্বারা আইন করেন। এটা হলো তাদের ধ্বংসের পরিকল্পনা। আপনাদেরকে কে পরিচালনা করে? আপনার মুরব্বীকে, কাকে মানছেন? দেখবেন, চলে গেলেই দেখবেন যে সামনে অবস্থাটা কত ভয়ঙ্কর। আইন করার ক্ষমতা কি কোনো মানুষের আছে? মানুষ কি জ্ঞান রাখে যে সে আইন করবে? এগুলি হলো শিরক। যারা আইন করে তাদেরকে আপনি সমর্থন জানাতে পারেন না। এখন যদি বলেন যে তাহলে আমরা জীবনযাপন করতে পারছি না, জীবন মরণ সমস্যা, তো সেখানে আল্লাহ বলছে ইল্লা তাত্তাকু মিনহুম তুকাতা। আল্লাহ বলেন যদি তোমরা কাফেরদের থেকে চরম ভয় করো যে তোমার জীবন বাঁচবে না, এমন ক্ষেত্রে হয়তো তুমি মুখে মুখে তাদের আনুগত্য করতে পারো, কিন্তু তোমার মনটা কোথায় আছে আমি আল্লাহ তা জানি, ঠিক কিনা বলেন? এই জন্য এই আইন যারা করবে, আমি কি মুখে বলছি না আল্লাহর কথা বলছি? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। সাবধান, জেনে রাখো সৃষ্টি তার, আইন তার। কাজে এই আইন আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। এগুলোর নাম শিরক। আর আল্লাহ তাআলা কোরআন পাকে কঠিনভাবে বলেছেন যে শিরকের গুনাহ তিনি কাউকে ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। এই জন্য আপনারা শিরক থেকে দূরে থাকেন। ধন সম্পদ যা কিছু আছে এটার মালিক আল্লাহ, আল্লাহর কাছে এটা বিক্রি করেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। কেন কিনেছেন? কেন কি করবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন এই লোকগুলি আমার রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি সত্য তাওরাতে, ইনজিলে, কোরআনে, যে আল্লাহ আমাদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তা আপনি যদি একবার যদি বিক্রি করে থাকেন সেটা আর কাউকে দিতে পারবেন? তাতে আপনি আল্লাহর কাছে সম্পত্তি, আমরা সবাই যারা মোমেন আল্লাহর কাছে আমার জীবন সম্পত্তি বিক্রি। কাজে এই জীবন সম্পত্তি যে আমার কাছে আছে এটার আমি মালিক নই। কাজে এটার উপরে আমার কোনো হস্তক্ষেপ করা, নিজের কোনো কর্তৃত্ব করা, ছেলেকে বেশি দেওয়া, মেয়েকে কম দেওয়া, কাউকে ভালো জমি দেওয়া, কাউকে মন্দ দেওয়া, হ্যাঁ, এগুলি কাউকে প্রতি আপনার ভালোবাসা বেশি, তাকে বেশি দেওয়া, এগুলি আপনি কিছুই করতে পারবেন না, যেহেতু আপনি এটার মালিক না। মালিক একমাত্র আল্লাহ। মালিক যেটা বলেছেন তিনি ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম বলে তিনি বলছেন তিনি তোমাদের সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা ওসিয়াত করছেন। এইভাবে আপনারা শিরক থেকে আত্মরক্ষা করেন। শিরক নিয়ে মৃত্যু হলে আল্লাহ বারবার ঘোষণা করেছেন যে আমি শিরক ক্ষমা করব না, শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা তাকে আমি ক্ষমা করব। তাহলে আমরা প্রথম পয়েন্ট হলো আমরা দুই দল, এটা মনে রাখতে হবে। তারপর এই মালিকানা সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনাকে গোলাম হতে হবে। দুইটা কথা, বেশি কথা না। আর একটা কথা বলবো, সেটা আমার শেষ কথা ইনশাআল্লাহ। বলতে পারবো কিনা তাও তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সম্মানিত শুধু আপনি বা আমি নিজের ইচ্ছায় চললে কতখানি ভালো থাকতে পারবো, আর আল্লাহর ইচ্ছায় চললে কতখানি ভালো থাকতে পারবো, এইটা আপনার মনের মধ্যে আপনি প্রশ্নটা ঢুকাইয়া নেন। আমি আবার বলি, এই প্রশ্নটা মনে ঢুকান যে আমি আল্লাহর ইচ্ছায় চললে কতখানি সুখ শান্তি লাভ করতে পারবো, নিজের ইচ্ছায় চললে আমি কতখানি সুখ শান্তি লাভ করতে পারবো। কথাটা কি আমার বুঝেছেন? আপনারা সবাই বুঝেছেন?
এখন এই জিনিসটা আপনি মাথার মধ্যে রাখেন, এটা কখনোই আপনি ভুলবেন না যে আমি নিজের ইচ্ছায় চললে আমি কতখানি সুখ শান্তি লাভ করতে পারবো, আর আল্লাহর ইচ্ছায় চললে আমি কতখানি সুখ শান্তি লাভ করতে পারবো। আমি যদি নিজের ইচ্ছায় চলি তাহলে আমি 50, 60, 70, 100 বছরের একটা জীবন, এইটা আমি নিজে যেমন ইচ্ছে তেমন ইচ্ছে মতো আমি চলাচলা করতে পারবো, কিন্তু তার মধ্যেও গ্যারান্টি নাই 60 বছর পরেই সব দিক থেকে আস্তে আস্তে দুর্বলতা চেপে বসতেছে। 60 বছর পার হয়ে গেলে এখন গরুর মাংস খাওয়া যায় না, এখন অমুকটা খাওয়া যায় না, এখন মিষ্টি খাওয়া যাবে না, এখন অমুক ফল খাওয়া যাবে না, নানান রকম সমস্যা আছে চেপে ধরছে। তাহলে একটা মানুষের সুখময় জীবন আপনি নিজের ইচ্ছা মতো যদি চলেন তাহলে আপনি ম্যাক্সিমাম 40-50 বছর একটা সময় ধরতে পারেন যে বালেঘরটা বাদ, সামনে বিরুদ্ধ অবস্থাটা বাদ, এর মাঝখানে আপনি 40-50 বছরের একটা জীবন আপনি নিজের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন, এটা আপনি মনে করেন। আর আপনি যদি আল্লাহর ইচ্ছা চলেন তাহলে আপনি এই পৃথিবীতে সুখময় জীবন যাপন করতে পারবেন, আপনাকে ইজ্জতের সম্মানের জীবন আল্লাহ দান করবেন। নবী রাসূলরা যদি শাহাদাত বরণ করেও থাকে তবুও পৃথিবীতে তারা সম্মানিত মানুষকে, ঠিক কিনা বলেন? যদি আপনি আল্লাহর হুকুম মানেন দুনিয়ার জীবন হবে আপনার সম্মানিত এবং পরকালে কোটি কোটি বছর আপনি সুন্দর জীবন উপভোগ করবেন। কোনো সন্দেহ আছে? সকলে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন এই পৃথিবী এটা হচ্ছে একটা পরীক্ষার হল, এখানে কোনো মানুষের বসবাসের জায়গা নয়। এখান থেকে পরীক্ষা দিয়ে আমরা বের হব, হাসরের ময়দানে পরীক্ষার ফলাফল পাব। পরীক্ষার ফলাফল যদি ডান হাতে আসে তাহলে আমরা জান্নাতে ঠিকানা পাব, যদি আমলনামা বাম হাতে আসে তাহলে আমরা জাহান্নামে ঠিকানা পাব। পৃথিবী কিন্তু বসবাসের জায়গা না, এটা বিরাট আলোচনা, এটা আমি যাব না, তাহলে এলোমেলো হয়ে যাবে সব। পৃথিবী হচ্ছে পরীক্ষার হল, এখানে আমরা পরীক্ষা দিচ্ছি। সম্মানিত সুধী, এই পরীক্ষার হল থেকে আমরা বের হয়ে যখন যাব, এই পরীক্ষার থেকে হাসরের ময়দানে আমরা আল্লাহর সামনে হাসরের ময়দানে উঠব। 50,000 বছরের সমান একটা দিন হবে, সেই দিনে আমরা সবাই আমাদের হিসাব কিতাব বুঝে পাবো। সেদিন আমাদেরকে আল্লাহ তাআলা পাস ফেলের রেজাল্ট শিট, যারা পাস করবে তাদেরকে ডাইন হাতে আল্লাহ দিবেন, যারা ফেল করবে তাদের রেজাল্ট শিট আল্লাহ বাম হাতে দিবেন। এগুলো কোরআন পাকে স্পষ্টভাবে একাধিক জায়গায় বলা আছে। তাহলে সম্মানিত সুধী, তো আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি, সম্মানিত সুধী, আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি তাহলে আমরা পৃথিবীর জীবন এবং পরকালের জীবন যখন শুরু হবে তখন এক একটা দিন হবে 1000 বছরের সমান। পরিষ্কার করেন আল্লাহ বলেন, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলেন পরকালের একটা দিন যেভাবে তোমরা গণনা করো সেই হিসাবে 1000 বছরের সমান। শুধু বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান। ওই দিনটার পরে যখন আমাদের ফয়সালা হয়ে যাবে, এখন তো আমরা পরীক্ষার হলে আছি, আমরা যখন প্রকৃত বাসগৃহে যাব তখন মোমেনেরও বয়স, মোমেনেরও প্রত্যেকটা দিন 1000 বছরের সমান, কাফেরেরও 1000 বছরের সমান একটা দিন। এইভাবে হাজার হাজার কোটি বছর আমরা বেঁচে থাকবো, মোমেনরাও বেঁচে থাকবে, কাফেররাও বেঁচে থাকবে। এখন আপনি ভেবে দেখেন, এবং সেই জীবনটা আমাদের কতদিন থাকবে। সূরা হুদে দেখেন, সেখানে বলা হয়েছে যে এই পৃথিবী, এই যেটা আমরা আছি, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা যে নূতন পৃথিবী সৃষ্টি করবে, সেই জগৎ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এক একটা মানুষের হায়াত হবে। ওয়াম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। নূতন জগৎ, নূতন আকাশ, পৃথিবী, এই জগতের চন্দ্র সূর্য সেখানে কোনো কাজে আসবে না। এই জগতের চন্দ্র সূর্য মানুষকে ছোটকে বড় করে, বড়কে বৃদ্ধ করে, ছোট ফল বড় করে, ফলকে পাকায়, কিন্তু ওইখানের জগতের যে চন্দ্র সূর্য থাকবে সেগুলির এই ফাংশন থাকবে না। সেখানে আপনি হাজার হাজার কোটি বছর বেঁচে থাকবেন, তা আপনি একদিনের জন্য আপনি হায়াত আপনার বাড়বেও না, আবার একদিনের জন্য কমবেও না। আপনার মধ্যে বার্ধক্যও আসবে না,
এবং আপনার মধ্যে কোনো রকম পরিবর্তন আসবে না। এই পৃথিবী এবং সেই পৃথিবী এক নয়। এখন আপনি ভেবে দেখেন, যদি আপনার নিজের ইচ্ছে আপনি চলেন তো কতটুক সময় আপনি সুখ করতে পারবেন, আর যদি আল্লাহর ইচ্ছায় চলেন তাহলে আপনি কতটুক সুখ করতে পারবেন। এই কথাটা আপনাদেরকে বলছি যে এটা আপনারা মনের সাথে একেবারে গেঁথে নেন, ভাবতে থাকেন যে আমি কি আমার ইচ্ছায় চলবো না আল্লাহর ইচ্ছায় চলবো। আমার ইচ্ছায় চললে আমি কত সময় শান্তি ভোগ করব, আল্লাহর ইচ্ছায় চললে আমি কতখানি সময় শান্তি ভোগ করব। এবং এই কাজের মধ্যে আপনার যদি ত্রুটি থাকে, ত্রুটি তো অবশ্যই আছেই আপনার আমার সবাই, কাজে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। ক্ষমা এমনভাবে চাবেন, অপরাধ যত বড় হোক, যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই অপরাধ আর আমি করব না, সে অপরাধ যত বড় হোক আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিন্তু আপনি যদি শিয়ালের মতো মানে ধোঁকাবাজি করেন যে এখন অপরাধ করছি, আল্লাহকে কাছে মাফ আবার করলাম, আবার মাফ চাইলাম, এরকম করলে কোনোদিন আপনার তওবা কবুল হবে না। কাজে আপনি নিরাশ হবেন না, আপনি কোনো অবস্থায় নিরাশ হবেন না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি সমস্ত অপরাধ ক্ষমা করবেন। কাজে আপনি এখন থেকে এই জিনিসটা মনে ধারণ করেন যে আমি নিজের ইচ্ছে চলবো না আল্লাহর হুকুমে চলবো। নিজের ইচ্ছায় যদি চলি তো আমি কতদিন শান্তি করতে পারবো, আর যদি আমি আল্লাহর ইচ্ছায় চলি তাহলে আমি কতদিন শান্তি করতে পারবো। এই কথাটা আপনি এক নম্বর মনে রাখেন, এই কথাটা আপনি ভুলেন না। এই অনুরোধটা আপনার, তিনটা কথা আমি বলছি, এগুলো আপনারা মনে রাখেন।